ভদ্র মহিলা ও ভদ্র লোকগণ, আমি আজ সরাসরি তিনটি বিষয়ে কথা বলবো: নীতি, তথ্য ও উত্তরণের উপায়। প্রথমে নীতিগুলো। জাতিসংঘের সনদ অনুযায়ী আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ভিত্তি প্রদান করে। সনদের দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে যে সমস্ত সদস্য তাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে হুমকি বা বল প্রয়োগ থেকে বিরত থাকবে। আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক সম্মান বজায় রাখা উচিত। সেই কারণেই আজ সকাল থেকে আমি এবং আপনারা সকলে একত্রিত হয়েছে। বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে ইরানের পরবর্তী হামলার নিন্দা জানাই। আমরা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য এক গুরুতর হুমকি প্রত্যক্ষ করছি। সামরিক পদক্ষেপের ফলে এমন এক বিশৃঙ্খলিত ঘটনার সূত্রপাত হওয়ার ঝুঁকি রয়েছে যা বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল অঞ্চলে কেউ নিয়ন্ত্রণ আর করতে পারবে না। আমি স্পষ্ট করে বলতে চাই, শান্তিপূর্ণ নিষ্পত্তির কোনো কার্যকর বিকল্প নেই। মিস্টার প্রেসিডেন্ট, দ্বিতীয়ত তথ্য। মাঠের তথ্য। অনেক অসমর্থিত প্রতিবেদন রয়েছে। আমরা যা জানি তা এখানে অনেক কিছুই অজানা। ইরানের রাজধানী তেহরান, ইস্পাহান, শারি, তাবরিজ সহ প্রায় 20টি শহরে এই হামলা চালানো হয়েছে। সেখানকার রাষ্ট্রপতি প্রাসাদ, সর্বোচ্চ নেতার প্রাঙ্গণ সহ জেলায় জেলায় বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সূত্রের মতে সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে ইরানের আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয়েছে এবং দেশটিতে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই হামলায় উল্লেখযোগ্য বেসামরিক লোক হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মিনাব বা মোয়াব প্রদেশে একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি ও মার্কিন হামলায় কমপক্ষে 85 জন নিহত হয়েছে, আরো অনেকে আহত হয়েছেন। এছাড়াও ইরানের বিভিন্ন জায়গায় আমেরিকা ও ইসরায়েল অযাচিতভাবে এই হামলাটি করেছে। মিস্টার প্রেসিডেন্ট, এই অঞ্চল জুড়ে সামরিক পদক্ষেপ দ্রুত সম্প্রসারিত হচ্ছে, যা ক্রমবর্ধমান অস্থিরতা এবং অপরিস্থিতি আরো বেশি ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েলে ইরানের পরবর্তী হামলায় 89 জন আহত হয়েছে এবং অধিকৃত পশ্চিম তীরেও এর প্রভাব পড়েছে। ইরান ঘোষণা করেছে যে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়ায় তারা এই অঞ্চলে মার্কিন সামরিক সম্পদকে লক্ষ্য করে জবাব দিচ্ছে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্বের এখনই একটি শান্তির পথ প্রয়োজন। আমি উত্তেজনা কমাতে এবং অবিলম্বে শত্রুতা পরিহারের আহ্বান জানাচ্ছি। বিকল্প সংঘাত, যার পরিণতি বেসামরিক, নাগরিক এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। আমি সকল পক্ষকে অবিলম্বে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য জোরালোভাবে আহ্বান করছি, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। আমি লক্ষ্য করছি যে মার্কিন প্রেসিডেন্ট সৌদি, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সাথে কথা বলেছেন। ইরানের জিসিসি দেশ এবং ইরাকে তার প্রতিপক্ষদের সাথে কথা বলেছেন এ বিষয়গুলো নিয়ে।
সব পক্ষকেই উত্তেজনা কমিয়ে আনার অনুরোধ জানাচ্ছি। আমি সবাইকে জাতিসংঘ সনদ সহ আন্তর্জাতিক আইনের প্রতি নিজেদের সম্মান প্রদর্শনের জন্য কঠোরভাবে অনুরোধ জানাচ্ছি। আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে বেসামরিক নাগরিকদের সম্মান ও সুরক্ষা এবং পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।